তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা হতে যাচ্ছে মস মাউন্ট নিয়ে। কিভাবে সুন্দর একটা মস মাউন্ট নিজের বাড়িতেই তৈরি করে ফেলবেন, তো সেটা নিয়ে। তো প্রথমে আমার যে প্লান্টসগুলো দরকার পড়বে, এটার মধ্যে হচ্ছে জেড প্লান্টস অ্যান্ড মস, যেটা আমাদের বাংলাদেশি মস বলা যায়। ইজিলি কিন্তু কালেক্ট করে নিতে পারেন। এবং সাথে কিছু ফার্ন ইউজ করতেছি কালেকশন করা, এবং জেড প্লান্ট, যেটা অনেকটা বনসাইয়ের লুক আনবে। এবং সাবস্ট্রেট হিসেবে ইউজ করতেছি কোকোপিট প্লাস আমাদের যে গার্ডেন সয়েল আছে সেটা। এবং স্ট্রাকচার হিসেবে আমি ইউজ করতেছি বাঁশের একটি উচ্ছিষ্ট গোড়া, যেটাকে বাংলা ভাষায় বলা যায় বাঁশের মোথা, শুকনা মোথা বলা যায়। আমি ফার্স্টে আমার যে জেড প্লান্টসটা আছে, তো সেটাকে বনসাইয়ের লুক আনার জন্য ফার্স্টে আমি সিলেকশন করে নিচ্ছি যে কোন অংশে বসালে এটাকে সুন্দর লুক আনা যাবে। তো মিনিয়েচার বনসাই মাউন্ট তৈরি করার জন্য আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে বেসিক যে রুলস, এবং রুলসগুলোর মধ্যে ফার্স্ট নাম্বার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইনটা কীরকম হবে এবং লুকটা কীরকম কোন স্টাইলে হবে, সো এটা কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে। তো আমি ফার্স্টে এটাকে বনসাই লুক আনার জন্য একটি বাঁশের মোথার ওপর আমার যে জেড প্লান্টস আছে বনসাই, তো সেটাকে অ্যাড করে দিচ্ছি যেন এটাকে একটি মাউন্টের থেকে ঝুলন্ত গাছ মনে করা যায়। এবং বনসাই মাউন্টের ওপর এই জেড প্লান্টসটা আমাদের যে গার্ডেন সয়েল এবং কোকোপিটের মিশ্রণে তৈরি মাটিটা, তো সেটা একটু ভেজা পানি দিয়ে ভিজিয়ে আমি কিন্তু খুব সহজেই প্লান্টিং করে দিচ্ছি। আপনারাও চাইবেন যে একটা প্লান্টসের গ্রোর জন্য কিছুটা স্পেস রাখার, কারণ প্লান্টসের যদি গোড়া অতিরিক্ত ছোট হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্লান্টসটা গ্রো করবে না। সেহেতু এমন একটি কাঠের টুকরা নেওয়ার ট্রাই করবেন যেন আপনার প্লান্টসের গোড়াটা ভালো পরিমাণে স্পেস পায় এবং ভালো পরিমাণে সয়েলটা থাকতে পারে। দেন আমি আমার যে ফার্নটা আছে, আমাদের যে দেশি ফার্ন, তো সেটা কিন্তু এক অংশে অ্যাড করে দিচ্ছি যেন লুকটা আরেকটু ন্যাচারাল এবং রিয়েলিস্টিক লাগে। নেচার এবং লুক আনার জন্য আপনাদের অবশ্যই কিছু নেচার প্লান্টস ইউজ করতে হবে, যার মধ্যে অন্যতম প্লান্টস হচ্ছে ফার্ন, যেটা কিন্তু ইজিলি যে কোনো জায়গায় এবং স্যাঁতস্যাঁতে জায়গায় ইজিলি পেয়ে যাবেন। এবং আপনি চাইলে বাইরের দেশের যে ফার্নগুলো আছে সেগুলোও অ্যাড করতে পারেন। আমি যেহেতু অল্প খরচে সেট আপ করে থাকি, তো সেহেতু আমি ফার্নটা আমাদের বাংলাদেশি কালেকশন করা ফার্ন দিয়েই করে দেখাচ্ছি। তো আমি এখানে 3 ধরনের ফার্ন ইউজ করতেছি। একটা হচ্ছে আমাদের দেশি ফার্ন প্লাস আরেকটা আমাদের দেশি কিন্তু অন্য টাইপের একটা ফার্ন। এবং আমি মাটিটা কিন্তু একটু ভিজিয়ে কাদা মাটি করে নিয়েছি, কারণ যেন আমাদের যে ফার্নটা আছে এটাকে প্লান্টিং করতে সুবিধা হয়। প্লাস আমি যখন মস অ্যাড করব, তখন মসটা যেন আঠালোভাবে আমার যে কাঠের স্ট্রাকচার আছে, তো সেখানে যেন খুব সহজেই অ্যাড হয়ে যেতে পারে। তো কাজটা করা অনেকটাই ধীর স্থিরভাবে করতে হবে, কারণ এটা একটা সূক্ষ্ম কাজ বলা যায়। আমার যে কাদামাটিটা আছে, আমি কিন্তু কাঠের স্ট্রাকচারের ওপর আরও কিছু মাটি অ্যাড করে দিচ্ছি যেন মস এবং প্লান্টিং করতে সুবিধা হয়। কারণ আমি যদি কাদামাটিটা না দিই, মসটা কিন্তু স্ট্রাকচারের সাথে অ্যাড হতে চাইবে না। তো সেক্ষেত্রে কাদামাটিটা কিন্তু মাস্ট বি ইউজ করতেই হবে।
এবং অবশ্যই আপনি ফার্স্টে সিলেক্ট করে নেবেন যে কোন কোন অংশে মস অ্যাড করবেন, তো সেই অংশে কাদামাটিটা অ্যাড করার জন্য। এবং মিনিয়েচার গার্ডেন তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো ধরনের প্লান্টসই ইউজ করতে পারি। এতে আমাদের বাংলাদেশীয় প্লান্টস হতে পারে এবং বাইরের যে প্লান্টসগুলো আছে সেগুলো প্লান্টসও কিন্তু ইউজ করতে পারি। এখন যে আমাদের যে মসটা আছে এটা এখন অ্যাড করব। তো যেভাবে অ্যাড করব আপনারা কিন্তু অনেক সহজেই এটাকে অ্যাড করে দিতে পারেন। তো অবশ্যই অ্যাড করার আগে মনে রাখতে হবে আপনার যে মাটিটা আছে এটা যেন খুব ভেজা ভাব থাকে এবং কাদা টাইপের হয়। তো মস অ্যাড করার ক্ষেত্রে আমাদের যে মসের শেপগুলো আছে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাড করতে হবে এবং কোন কম্পোজিশনে অ্যাড করব সেটা আপনাকেই ঠিক করতে হবে। এবং মসকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে ময়েশ্চার প্রয়োজন সেক্ষেত্রে আপনি মিস্ট মেকারও ইউজ করতে পারেন এবং প্রতিদিন স্প্রে করেও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। তবে মনে রাখতে হবে মসকে কিন্তু অবশ্যই পানি দিয়ে স্প্রে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মস অ্যাড করা কিন্তু একদম প্রায় শেষের দিকে। আর মাউন্ট মস স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার শেপটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ, কারণ আপনি শেপ যেটাই হোক না কেন এবং সেটার ওপর বেসিক রুলস মেনটেন করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ আপনার স্ট্রাকচারের ওপর কোন ধরনের প্লান্টস ইউজ করলে সুন্দর দেখাবে সেটা আপনাকেই সিলেক্ট করতে হবে। আর আমার স্ট্রাকচার যেহেতু মাউন্ট স্টাইল, তো সেক্ষেত্রে কিন্তু আমি জেট প্লান্টসটাই সিলেকশন করছি অ্যান্ড কিছুটা পরিমাণ মস অ্যান্ড কিছুটা ফার্ন ইউজ করছি, তো যেটা রিয়েলিস্টিক দেখাতে হেল্প করবে এবং একটি মিনিয়েচার বনসাই জঙ্গল ফরেস্ট এর একটি লুক। তো দেখতেই পাচ্ছেন লাস্ট ফিনিশিং, আর আমার স্ট্রাকচারটা কিন্তু একদম রেডি। আর এই মাউন্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমার বলা যায় জাস্ট জেট প্লান্টস বাদে কোনো টাকাই খরচ হয়নি, কারণ আমার যে স্ট্রাকচারটা আছে এটাও কিন্তু ফ্রিতে কালেকশন করা।
প্লাস মস ফ্রিতে কালেকশন করা অ্যান্ড ফান্ডটাও কিন্তু ফ্রিতে কালেকশন করা, যা জেড প্ল্যান্টটা নার্সারিতে ইজিলি পেয়ে যাবেন। অ্যান্ড মস গার্ডেনের আমি কিছু ফটোশ্যুট আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে রাখবেন, যারা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো।